অজুহাত দেখিয়ে আর অলসতা কুড়েমিকে কাছে টেনে নিয়ে এই রবিবারটা সিকিমে যেভাবে কাটালাম, শীত কি সত্যি অলসতা কুড়েমি করলে আমাদেরকে কাবু করে? তোমরা কি বলো? ব্লগটা দেখে কমেন্ট করে কিন্তু তোমাদের মতামতটা অবশ্যই আমাকে জানাবে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো এই ঠান্ডার মধ্যে তোমরা? আমার অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে। দেখো, আমার কিছু শীতের পোশাক পরতে বাকি নেই, তো সব রেডি হয়ে গেছে জামা কাপড় পরে। এই যাবো বাজার করতে, আজকে তো রবিবার, বাজারের ব্যাগও রেডি হয়ে গেছে। এখন ঘড়িতে বাজে 10টা 5-10 মতো হবে, কিন্তু আমাদের ঘড়ির অবস্থা কীরকম চলো তোমাদের দেখাই। 10টা 5 কি 10 হবে ঘড়িতে, কারেক্ট টাইম আর কি। আর এখন এখানে 10টা 9টা 50 হয়ে আছে। কেন জানো? যতবার রাইট টাইম করছি ঠিক সেই সময় আধ ঘন্টা বা 1 ঘন্টা পরে 15 মিনিট করে স্লো হয়ে যাচ্ছে। সন্দীপর বলে এটা নাকি ঠান্ডার জন্য হচ্ছে। ঠান্ডার জন্য ঘড়ির পেছনে পড়ে থাকতে হচ্ছে, ঘড়িও জমে যাচ্ছে ব্যাটারি ঠান্ডাতে। তো চলো আর বেশি বকবক করবো না, বাজারে বেরোই। 10টা তো বেজেই গেছে অলরেডি। তোমরা এখন থেকে আমার সাথে থাকো, ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম। ব্লগটা সারাদিন তোমরা দেখতে থাকো, আশা করছি ব্লগটা দেখতে খুব ভালো লাগবে। চলো এবার বাজারে বেরিয়ে পড়ি। রবিবারের কারণেই কিন্তু বেলাতে ঘুম থেকে ওঠা, তাই বাজার করতে প্রায় 10টা বাজলো। ঠান্ডাতে আর এত তাড়াতাড়ি সকাল সকাল বাজারে কে যায়? তবে বাইরের ওয়েদার দেখলাম বেশ পরিষ্কার আকাশ, রোদ ঝলমলে আকাশ একদম। পাহাড়গুলো দূরে খুব ভালোভাবে দেখা যাচ্ছে। আর বেশি দেরি না করে ঝটপট নিচে নেমে যায়। সন্দীপর নিচে ওয়েট করছে। আমাদের বিল্ডিং থেকে 2-3 পা হাঁটলেই তো একদম সবজি দোকান। আর এই সবজি দোকানটা তো তোমরা চেনোই, এখান থেকেই মোটামুটি আমরা সবজি বাজার করে থাকি, কারণ এখানে ফ্রেশ সবজিটা বেশ ভালো পাওয়া যায়। আর আমাদের বিল্ডিংয়ের একদম নিচেই তো এই সবজি দোকানটা। শাক কিন্তু অনেক রকম আছে দেখলাম। পালং শাক নিয়েছি আমরা, অবশ্য আঁঠি বাঁধানা লুচ ছিল, এটা 250 দাম 15 টাকা। শীতকালের জন্য একটু সস্তা হয়েছে বলা যেতে পারে। দেন আরেকটা দোকানে চলে এলাম টুকটাক গ্রসারির কিছু কেনার জন্য। মেনলি তো অনলাইন থেকেই কিনি। আর এই ছোট ছোট ব্রোকলি আর ছোট ছোট শিমগুলো দেখছো, এইগুলো এখানকার বস্তির নাকি, খেতে নাকি খুব টেস্টি। 2টো ব্রোকলি আমরা নিয়েইছি, 20 টাকা করে পার পিস পড়লো। ছোট ছোট ব্রোকলি আর শিমগুলো দেখতে আমার তো বেশ কিউট আর খুব ভালো লাগছিল। দেন আমাদের বাজার প্রায় মোটামুটি কমপ্লিট হয়ে গেল। তোমরা ভাবছো মাছ মাংস কিছু কিনলাম না, সত্যিই তাই। আসলে সন্দীপনের দাঁতের ব্যথা কদিন ধরে ঠান্ডার কারণে হচ্ছে, সেই জন্য আজকে আর মাছ বা মাংস কিছু খাবো না। আমরা ভেবেছি আজকে একটা অন্য জিনিস খাবো। তো বাড়িতে যাওয়া যাক। এসেই কিন্তু ঝটপট অন্যান্য রবিবারের মতো এই রবিবার সন্দীপনের খাবার বানানোর এক্সপেরিমেন্ট শুরু হয়ে গেল। তো ও বলছিল কি উত্থাপম বানাবো। তো যেভাবে বলে দিচ্ছিল, সুজি ময়দা একসাথে মিক্সড করে ওর মধ্যে অল্প লবণ, চিনি আর কালো সর্ষে ভালোভাবে জলের সাহায্যে আমাকে ফেটিয়ে নিতে বলছিল। ওইরকম একটা ব্যাটার তৈরি করে আর পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, ক্যাপসিকাম কুচি, টমেটো কুচি ওই ব্যাটারটার মধ্যে ভালো করে গুলিয়ে হালকা একটু তেল দিয়ে ওই ব্যাটারটাকে এইরকমভাবে প্যানেতে ভাজতে হচ্ছে। আর অল্প একটু ওপর থেকে বাটার দিয়ে দিচ্ছিলাম। এটা হলো একটা সাউথ ইন্ডিয়ান ফুড। এটা আমি আমার ভাইয়ের কাছ থেকে নামটা শুনেছি। সন্দীপন বলল দাঁতের কারণে নরম নরম খেতে হবে, আর বললাম না দাঁতের ব্যথা করছে, সেই জন্যই এইটা বানানো হলো ব্রেকফাস্টে। দেন এই যে দেখতে পাচ্ছ, এটা কি বুঝতে পারছো? এটা হলো মুসুর ডালের বড়া ভাজা হচ্ছে। কখন জানো? সন্ধেবেলা। মুসুর ডালের বড়া ভাজা হয়েছে, বিস্কুট আর তার সাথে চা। বললাম যে সন্ধেবেলার চা এটা। তোমরা মনে করছো না যে সকালে ব্রেকফাস্টের পর একবারে সন্ধেবেলা? কি পাগলামো। আর প্রথমে যে বলছিলাম না যে শীতে কুড়েমি আর অলসতাকে কাছে টেনে নিয়ে, সত্যি আমাদের সাথে এই রবিবার এই জিনিসটা হলো। ব্রেকফাস্ট প্রায় করেছিলাম 11:30-12টা হবে। দেরি করে ঘুম থেকে উঠে তারপরে আবার নতুন নতুন খাবারের এক্সপেরিমেন্ট করলে ওই রকমই হয়। ওই রকম সময় ব্রেকফাস্ট করে উল্টোপাল্টা উত্থাপন খেয়ে আর খেতে দুপুরবেলা একদম ভালো লাগছিল না। স্নানটা না করেই না এই শীতের মধ্যে ঘুমিয়ে পড়েছিলাম। বাজার টাজার কিচ্ছু গোছানো হয়েছিল না।
প্রায় ঘুম ভাঙলো সন্ধেবেলা, তাই উঠেই কিন্তু তখন বেশ একটু দুজনের খিদে খিদে মতো পাচ্ছিল। আর মুসুর ডালের বড়ার আলু দিয়ে যে ঝাল হয় না, ভাত দিয়ে ওটাই দুপুরবেলা খাবো আমাদের প্ল্যান ছিল। তো ডালটা ভিজিয়েই রেখেছিলাম, সেই জন্যই সন্ধেবেলা ঝটপট একটুখানি চা দিয়ে খাওয়ার জন্য বড়া বানিয়ে নিলাম। আর বিস্কুট দিয়ে চাটা খাওয়ার পর কাজ তো অনেক পড়ে আছে, ঘুমিয়ে পড়েছিলাম। বললাম না, মানে স্নান খাওয়া দাওয়া কিচ্ছু না করে এইরকমটা আমাদের সাথে কোনোদিনও হয় না। তবে কোনোদিনও হয় না পুরোটা এটা বলবো না, কেন জানো, এইরকম শীতেতে বেলাতে ব্রেকফাস্ট করি আমরা রবিবার, আর দুপুরবেলা খেতে ইচ্ছে করে না, কিন্তু আমরা স্নান টান করি। এই রবিবার শীতের কারণে আর একদম মানে ইচ্ছা করছিল না, খুব শীত করছিল। তাই ঝটপট চা খাওয়ার পর সমস্ত বাজারটা গুছিয়ে নিলাম। দেন নেক্সট দিনের জন্য আর রাতে ভাত তো অলরেডি হবেই, যেহেতু সারাদিন ভাত খাওয়া হয়নি। আর ওই ডালের বড়া আছে, ওটাই আলু দিয়ে একটুখানি ঝাল হবে। তো সমস্ত কিছু সবজিগুলো আমি এক এক করে কেটে নিচ্ছিলাম। বললাম পালং শাক নিয়েছি, পালং শাক, শিম, আলু, মটরশুঁটি দিয়ে একটা চচ্চড়ি মতো হবে। আচ্ছা, তোমরা পালং শাক কীভাবে খাও কমেন্ট করে আমাকে বলবে কিন্তু। আর মুসুর ডালের বড়ার রেসিপিটা আমি আমার শর্টসে অলরেডি দিয়ে দিয়েছি, তোমরা মুসুর ডালের বড়া করলে কে কীভাবে খাও সেটাও কমেন্ট করে আমাকে জানাতে একদম ভুলবে না। আমি তো পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি আর কালো জিরে দিয়ে মানে ফেটিয়ে নিয়ে দেন তারপরে এক এক করে তেলের মধ্যে ভেজেছিলাম। তো সবজি বাজারটা সমস্তটা গুছিয়ে কেটে নেওয়ার পর এইবার এসেছি, বললাম না টুকটাক একটুখানি গ্রসারি করেছি, একটু ডাল, কাবলি ছোলা, মটর, পাঁপড় ভাজা, ছোট কালো ছোলা, মুসুর ডাল, মানে টুকটাক এই জিনিসগুলো সপ্তাহে একটুখানি করে আমাদের করাই হয়। আর এখানের প্রবলেম তো তোমাদের সাথে আগেই শেয়ার করেছিলাম, এই কাগজের ঠোঙার মধ্যে যদি রাখি তাহলে আর 2-3 দিন পরে কোনো কিছুই খাওয়া যাবে না, সব কিছু সাদা হয়ে একদম ফাঙ্গাস ধরে গিয়ে জিনিসটা পুরোটাই নষ্ট হয়ে যাবে। তাই সব কাগজের ঠোঙা থেকে বার করে ছোট ছোট প্লাস্টিকের মধ্যে আর কিছু কৌটোর মধ্যে সমস্তটা ঢেলে পুরো রেডি করে রাখছিলাম। সিকিমে যখন প্রথম এসেছিলাম, ঠোঙা সদ্য এরকম জিনিস রাখার জন্য প্রচুর জিনিস নষ্ট হয়েছে। প্রথমে তো বুঝতেই পারতাম না, বাট তারপর থেকে যখন বুঝতে পারি এভাবে জিনিস রাখলে নষ্ট হয়ে যায়, তাই বাজার থেকে আসার পর সব কিছুকে আবার এইভাবে রাখতে হয়। এর পেছনে আবার বলা যেতে পারে এক্সট্রা একটু সময় দিতে হয়। আচ্ছা, ডেলি লাইফের এই ব্লগগুলো দেখতে তোমাদের কীরকম লাগছে? যদি ভালো লাগে তাহলে প্লিজ বন্ধুরা তোমরা কিন্তু লাইক করে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করতে একদম ভুলো না। আর যদি নতুন বন্ধু হও তাহলে কিন্তু রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। আজ বাজার করতে গিয়ে অনেকদিন পর লক্ষ্য করলাম এরকম ছোট ছোট আমুলের বাটার এসেছে। আগে থাকতো, মাঝখানে একদমই পাচ্ছিলাম না। আর বড় বাটারের প্যাকেট কিনলে কি হয়, সবসময় তো খাওয়া হয় না, অনেক সময় থেকে না নষ্ট হয়ে যায়। ছোট ছোট পেয়ে আমরা 5টা এনেছিলাম। সেবেলা যখন ওই উত্থাপম বানিয়েছিলাম 2টো খরচা হয়েছে আর 3টে রয়ে গেছে অলরেডি। কিন্তু রাতের খাবার দাবার আমাদের বসেই গেছে, ওখানে ভাতেতে বেগুন ভাতে আর ডিম ভাতে দিয়ে ভাত বসিয়েছি। আর অন্যদিকে ডালের বড়াগুলো ভেজে রেখেছিলাম আলু দিয়ে, তার ঝালও কমপ্লিট। আমরা গরম গরম ভাতটা খেয়ে নিই। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ব্লগটা এখানেই শেষ করলাম, টাটা।